আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাস্টার ক্লাস। কলম্বিয়া এবং আর্জেন্টিনার মধ্যকার কোপা আমেরিকার 48তম ফাইনালের আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপ নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। গোলবার সামলাবেন যথারীতি এমি মার্টিনেজ। এমির অভিষেক ম্যাচের পর থেকে আর্জেন্টিনার কোচিং স্টাফ কিংবা আর্জেন্টাইন সমর্থক যারা আছে কেউই এমি মার্টিনেজ এর বিকল্প হিসেবে ভাববে না। স্কালোনিকে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হবে সেন্টার ব্যাক নিয়ে। লিসান্দ্রো মার্টিনেজ, কুটি রোমেরো আর জেনারেল ওতামেন্ডি, এই তিনজনের মধ্য থেকে কুটি রোমেরোর সাথে লিসান্দ্রো মার্টিনেজের জুটি বাঁধার সম্ভাবনাই বেশি। তবে তিনজনেই যদি স্টার্টিং লাইন আপে থাকেন সেক্ষেত্রে নিকোলাস ওতামেন্ডি খেলবেন লেফট ব্যাকে। তাছাড়া নিকোলাস টেগলিয়াফিকোরও সম্ভাবনাও প্রবল। আর রাইট ব্যাকে নাহুয়েল মোলিনা শুরু করলেও সাবস্টিটিউট হিসেবে গঞ্জালো মন্টিয়েল খেলা শেষ করবেন। মিডফিল্ডে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং রদ্রিগো ডিপল এর শুরু করার সম্ভাবনাই বেশি, কেননা ডুয়েল উইনে এই ট্রায়োর কম্বিনেশন অনেক মজবুত। তাছাড়া ডিপল আর ম্যাকঅ্যালিস্টার এর ডিফেন্স বেদ করা পাস তো রয়েছেই। মিডফিল্ডে সাবস্টিটিউট হিসেবে লিয়ান্দ্রো পারেদেস এগিয়ে থাকবে জিওভানো লো সেলসো থেকে, কারণ পারেদেস পেনাল্টি টেকার। ফরওয়ার্ডে যথারীতি লিও মেসি, ডি মারিয়ার সাথে হুলিয়ান আলভারেজ স্টার্ট করবেন বলে অনেকটাই নিশ্চিত হয়ে বলা যায়। সাবস্টিটিউট হিসেবে লাউতারো মার্টিনেজ এবং গার্নাচোর সম্ভাবনা রয়েছে। আর্জেন্টাইন ফ্যানদের মনে একটা সমীহ কাজ করে নিকোলাস গঞ্জালেসকে নিয়ে। কেন তাকে দিয়ে স্টার্ট করা হয় কিংবা সাব করা হয়, তার মাঠে ভূমিকা কী, এ বিষয়ে আপনাদের বলতে চাই। আপনারা নিকোলাস গঞ্জালেস এর দিকে বাড়তি নজর দিলে দেখতে পারবেন তার বল প্রেস করার এবিলিটি অনেক বেশি। তার পায়ে বল থাকলে প্রতিপক্ষের দিকে মুহূর্তেই চলে যাওয়ার দক্ষতাটা অসাধারণ। তাছাড়া ডিফেন্স থেকে মিডফিল্ড থেকে ফাইনাল থার্ডের কানেকশনে জোরালো ভূমিকা রাখে গঞ্জালেস। পক্ষান্তরে কলম্বিয়া এ মুহূর্তে তাদের প্রাইম টাইমে রয়েছে। জেমস রদ্রিগেজ, লুইস দিয়াজ, ইয়েরিমিনা, ডেভিড ওসপিনাদের নিয়ে গড়া কলম্বিয়া তাদের ম্যাচ বাই ম্যাচ পারফর্ম করে নজর কেড়েছেন ফুটবল সমর্থকদের। তাই বলা যায় আর্জেন্টিনা কলম্বিয়া ফাইনাল ম্যাচ ফুটবল দর্শকদের জন্য উপভোগ্যই হতে চলেছে। দেখার বিষয় হচ্ছে কলম্বিয়া দ্বিতীয় শিরোপা নাকি আর্জেন্টিনার সর্বাধিক 16তম শিরোপা, কে কোনটি ঘরে তুলে। ধন্যবাদ সবাইকে।